বলে তো তার দুঃখ হবে না? হবে। খাদিজার দিল খুব কাঁদছে যে যেই নবীকে আমি এত ভালোবাসি সেই নবীকে তোমরা এইভাবে যাই তাই মন্তব্য করছো। খাদিজা বললেন, এই মক্কার যত বড় লোকের ছেলেরা আছে সবাইকে বলছি, তোমরা আগামী কালকে সোমবারের দিন কাবা শরীফের সামনে এসে সকালবেলায় হাজির হও, তোমাদের সঙ্গে আমার একটা আলোচনা আছে। সবাই ভাবছে বড় লোকের ছেলেরা যে খাদিজা ডেকেছে, হয়তো নবীকে বাদ দিয়ে আমাদেরকে কাউকে বিয়ে করতে পারে। সবাই তারপরে দিন একদম সেজে গুজে ভালো ভালো পোশাক পরে একদম কাবা শরীফের কাছে এসে সকাল সকাল হাজির। আর এইদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার দয়ার নবীকে নিয়ে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে আল্লাহর পবিত্র ঘর কাবা বাইতুল্লাহর কাছে গিয়ে আপনার খাদিজাও গিয়ে হাজির। খাদিজাকে আমার নবী বলছেন কাবা ঘরের কাছে পৌঁছে, যে খাদিজা তুমি আমাকে কাবা শরীফের কাছে ডেকে নিয়ে আসলে দরকার আছে, চলো। তো তুমি আমাকেই বা কেন ডেকে আনলে, আর এতটা লোকজন কি বা কেন ডেকেছো, ব্যাপারটা কি? তখন মুসলমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার দয়ার নবীকে বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন থেকে আমি আপনাকে বিবাহ করেছি গো নবী, যেদিন থেকে আপনার আমি স্ত্রী এবং বিবি হয়েছে গো নবী, যেদিন থেকে আপনার কদম তলে আমার অর্ধাঙ্গিনী স্থানটা পেয়েছি গো নবী, সেদিন থেকে নবী গো আজ মক্কার জমিনে যত বড় লোকের ছেলেরা আছে, যত জমিদারের ছেলেরা আছে, যত রকম টাকা পয়সা ওয়ালা ঘরের ছেলেরা আছে, তারা আপনাকে ইয়াতিম বলছে, ফকির বলছে, বিভিন্ন রকম কথাবার্তা বলছে। ওগো আল্লাহ পাকের নবী, আমি আপনার খাদিজা আপনাকে এতটা মহব্বত করি, আপনার সামনে যদি এক চুল পরিমাণ কেউ বেয়াদবি করার কথা বলে, আপনার জন্য যদি কেউ একটা আপনার আজে বাজে মন্তব্য করে, আপনার যদি কেউ ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, যদি কোনো রকম খারাপ ভাষা ব্যবহার করে গো নবী, আমি আপনার খাদিজা সব সহ্য করতে পারবো, কিন্তু আপনার বিরুদ্ধে কেউ কিছু বললে আমি খাদিজা সেটা সহ্য করতে পারি না। আল্লাহ পাকের নবীর সামনে মা খাদিজাতুল কুবরা যখন এই কথাটা বললেন, মা খাদিজাকে বলছেন, আপনার আমার নবী বলে, খাদিজা আমাকে গরীব বলুক আমার আপত্তি নাই, আমাকে যদি বাপ হারা মা হারা বলে আমার আপত্তি নাই, তোমার কেন এত কষ্ট হবে রে খাদিজা? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি এর জন্য ডেকেছি এখানে কাবা শরীফের সামনে, আমার নবীর সামনে খাদিজাতুল কুবরা আওয়াজ দিয়ে বলল, মক্কার ছেলেরা শুনে নাও, শুনে নাও, এই মক্কার জমিদারের বাচ্চারা শুনে নাও, শুনে নাও, এই জমিদারের সন্তানেরা শুনে নাও, আজকে টাকা পয়সা ওয়ালা ঘরের ছেলেরা শুনে নাও, শুনে নাও, আজকে তোমরা নবীকে ইয়াতিম বলতেছো, আজকে তোমরা নবীকে গরীব বলতেছো, নবীকে যাই ইচ্ছা তাই তোমরা বলছো, কিন্তু আমি খাদিজাতুল কুবরা তোমাদেরকে বলতে আসি, আমার নবী ইয়াতিম নয়, ইয়াতিম নয়, সারা দুনিয়ার সমস্ত ইয়াতিমের সাহারা হলেন নবী, সমস্ত গরিবের সাহারা হলেন নবী। আমার নবী গরিব নয়, গরিব নয়, গরিবের সাহারা হলেন আমার নবী মুস্তাফা। তারপরও তোমরা বলছো নবীর জমি জায়গা নাই, নবীর নাকি টাকা পয়সা নাই, নবীর নাকি ঘর বাড়ি ভালো নাই। আজ তোমাদেরকে সম্মুখে রেখে আমি আল্লাহ পাকের পবিত্র কাবা বাইতুল্লাহকে সামনে রেখে আজকে আমি খাদিজা একটা ঘোষণা করতেছি, শুনে রেখে দাও, আমার জীবনে যত টাকা পয়সা আছে, আমার জীবনে যত ধন দৌলত আছে, আমার জীবনে যত হীরা মাণি মুক্তা সোনা চাঁদি আছে রে সোনা, আমি আজকে আল্লাহর ঘরকে সাক্ষী রেখে তোমাদের সামনে আমি আমার নবীকে সমস্ত কিছু আমার দিয়ে দিলাম। আমার আপনার খাদিজা যেমন আপনার বলেছেন নবীকে সব কিছু আপনার দিয়ে দিলাম, যত আপনার এতিম গরীব যারা বলনেওয়ালা ছিল, নবীর ব্যাপারে যারা নেগলেক্ট করনেওয়ালা ছিল, নবীর সামনে যারা বেয়াদবি করা ব্যক্তিত্ব ছিল, তাদের আপনার সবারই লজ্জাতে মুখটা নেমে গেল, সবারই লজ্জাতে মাথাটা আপনার নিচু হয়ে গেল। খাদিজাতুল কুবরাকে আপনার আমার নবী বলতে আছে, ও খাদিজা, তুমি আপনার নিজের
স্বামী আমি নবী মুস্তাফা আমাকে সমস্ত কিছু দিয়ে দিলে তোমার জীবনের জন্য একটু কিছুই রাখলে না তোমার জন্য একটু কিছু অবশিষ্ট রাখলে না তোমার জন্য কিছু নিজের জন্য রাখলে না আল্লাহ আল্লাহ আমার খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর পা দুখানি ধরে কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরিয়ে কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এর আগে আমি দুইবার বিয়ে করেছিলাম কিন্তু অনেক ধন দৌলত পেয়েছি কিন্তু স্বামী পাইনি স্বামী আমার ইন্তেকাল করে গিয়েছে ও আল্লাহ পাক নবী আপনার মত নবীর আমি বিবি হতে পেরেছে আপনার মত ব্যক্তির আমি স্ত্রী হতে পেরেছে আমার জীবনে টাকা পয়সার কোনো দরকার নাই আমার জীবনে কোনো ধন দৌলতের দরকার নাই আমার জন্য কোনো সোনা চাঁদির দরকার নাই আমি আপনার মত নবীকে পেয়েছি তার মানে সারা জগতের খাজানা পেয়ে গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী বলেছেন তাও তো কিছু রাখা দরকার ছিল এখনকার কোন বিবিটা আছে সবকিছু স্বামীর নামে আপনার দিবে স্বামীর নামে তো দিবে না পারলে স্বামীকে ভোগিয়ে ভোগিয়ে নিজের নামে লিখে কোন মহিলা আছে কোন বিবি আছে বলে দিয়ে গো রহিমের বাপ করিমের বাপ আমার যা যা আছে সব আপনার নামে লিখে না আমার নামে থুইয়ের না দিয়া বলবে বরং ইয়া তো বলবে না যদি পারে তো বালিশে মাথা দিয়ে কানের গোড়ায় ফুসফুস করে রেডিও বাজিয়ে বলবে যদি পারো তো তোমার ওইগুলা আমার হাতে লেখা দাও লিবে কিন্তু অনেক মা আছে পরহেজগার যারা হলে দিবে যারা খাদিজাকে ভালোবাসে ফাতেমাকে ভালোবাসে তারা পরহেজগার এই দেখেন মা খাদিজাতুল কুবরাকে নবী বলছেন কিছু রাখলেন না নবীর সামনে খাদিজা চোখের পানি ঝরিয়ে আপনার বন্দন করে বলছেন নবী গো আপনি থাকলে হবে আমার জীবনে আর কিছুই দরকার হবে না আল্লাহ পাকের নবী বলছেন খাদিজা তুমি আমাকে এতটা মহব্বত করো এতটা ভালোবাসো যে আজকে এত কিছু হওয়ার পরে তোমার জীবনের সব ধন দৌলত তুমি আমাকে দিয়ে দিলে সবকিছু আমার নামে অর্পণ করে দিলে তুমি আমাকে এতটাই ভালোবাসো বলে ইয়া রাসূলুল্লাহ শুধু আপনাকে তো আজকে আপনার ধন দৌলতটা দিলাম কিন্তু অনেক আগে আমার মন দিল আমি আপনাকে দিয়ে দিয়েছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর জন্য তো আপনাকে বলে মোহাম্মদ করলে নবীর সঙ্গে করেন ভালোবাসা পারে নবীর সঙ্গে ভালোবাসা করেন প্রীতি সুবিচার রাখলে নবীর সঙ্গে রাখেন কারণ মন যদি নবীর সঙ্গে কানেকশন হয়ে যায় আপনার মত ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে নবীর জন্য যদি মোহাম্মতে আপনি জীবনকে আপনি কুরবান করে দিতে পারেন হে মুসলমান আমার বাপজিরা ভাইরা এর জন্য তো আপনাকে বলে উম্মত হওয়ার পরে নবীকে ভুলে থাকতে পারেন কিন্তু উম্মতকে আপনারা আমার নবী কখনো ভুলেন না আপনার দুঃখ আমার নবী সহ্য করতে পারেন না উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারেন না পৃথিবীর জমিনে আমার নবী যতদিন আপনার জাহিলি জীবনে ছিলেন ততদিন উম্মতের জন্য কেঁদেছেন আজ পর্যন্ত কবরে নবী কাঁদছেন এবং কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার নবী কাঁদবেন আপনার আমার যদি দুঃখ হয় আপনার আমার যদি কোনো কষ্ট হয় আমার নবী আপনার নবী মদিনাতে আপনার কান্না করেন এর জন্য তো দুঃখ বেদনা আমার নবী সহ্য করতে পারেন না উম্মতের জন্য আল্লাহ পাকের নবীর শানে আপনার সাইন বলেন তোমার দুঃখ জানা যিনি সইতে পারেন না তোমার দুঃখ জানা যিনি সইতে পারেন না ওই নবীজির মহব্বতে জলসা করিয়া মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো সারা জীবন কাঁদলেন নবী সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদিছেন তিনি সোনার মদিনায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর মহব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা জীবন
যখন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদিছেন তিনি সোনার মদিনা আর জানের চাইতে বেশি তাকে জানের চাইতে বেশি তাকে ভালোবাসিয়া মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ওই নবীকে আপনি আমি দেখেছি এখনো দেখার নসিব হয়নি কিন্তু যারা নবীকে দেখে নিয়েছে তাদের জন্য জাহান্নাম ভয়ে দূরে সরে গিয়েছে জাহান্নাম পর্যন্ত নবীর গোলাম নবীর যে আশিক তাকে জাহান্নাম পর্যন্ত ভয় পায় তাই আমার শাইর বলছে জি একবার যদি নবীর দিদার একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় আর দিদার দিয়ে ওগো নবী দিদার দিয়ে ওগো নবী দিদার দিয়ে ওগো নবী দিদার দিয়ে ওগো নবী ধন করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার দুঃখ জানা যিনি সইতে পারেন না ওই নবীজির মহব্বতে মিলন করিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো বেরাদার ও আমার আব্বা জানেরা আম্মা জানেরা আল্লাহ পাকের নবীকে মা খাদিজাতুল কুবরা বললেন ওগো আল্লাহ পাকের নবী আপনার মত নবীকে পেয়েছি আমার আর টাকার দরকার নাই আপনার মত নবীকে পেয়েছি আমার আর কোনো ধন দৌলতের দরকার নেই আল্লাহ আল্লাহ খাদিজা আমার নবীকে কত মহব্বত করে চোখের পানিগুলো আপনার আমার নবী মুছিয়ে দিলেন খাদিজা আপনার হাতখানা ধরলেন ও খাদিজা চলো চলো বাড়ির দিকে যায় আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা যে নবী রাস্তা দিয়ে চললে পারে কাকর পাথর পর্যন্ত নবীকে সালাম করে যে রাস্তা দিয়ে নবী চললে পারে ওই রাস্তাটাই এক সপ্তাহ ধরে খুশবু করে যে রাস্তা দিয়ে নবী যান ওই রাস্তা দিয়ে আল্লাহর রহমত ঝরতে থাকে যে নবী মুস্তাফা রাস্তা দিয়ে যায় বেদিনের পরে তাকালে তাকে ইমামদার বানিয়ে দেয় বদমাশকে দেখলে সে খুশনসিব বানিয়ে দেয় বেঈমানকে দেখলে সে নবী ইমামদার বানিয়ে দেয় আপনার এই গরিবের যে নবী সাহারা হয়ে যায় ওই নবী মুস্তাফা খাদিজাকে নিয়ে এক পা দুই পা করে আস্তে আস্তে করে আপনার বাড়ির দিকে আসলেন আসার পরে খাদিজার সঙ্গে ঘর সংসার শুরু করলেন বিভিন্ন রকম আপনার কাজ কাম করার পরে আল্লাহ পাকের নবীকে খাদিজা এত সেবা করেন খাদিজা আপনার নবীর জন্য এক মিনিটের জন্য ব্যস্ত থাকেন এত বেশি বেশি করে খাদিজা যেন নবীর জন্য আপনার চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা যখন 41 বছর বয়স হলো আল্লাহ পাক নবীকে বলেন হাবিব বলে আপনার জন্য জমিন বানিয়েছি আপনার জন্য আসমান বানিয়েছি আপনার জন্য সারা কুল কায়নাতকে বানিয়েছে ওগো আমার হাবিব দুনিয়ার বুকে আর বসে থাকবেন না দুনিয়ার বুকে আপনি মক্কার জমিনে একটু একটু করে ইসলামের প্রচার শুরু করে দেন মানুষকে ইসলামের দাওয়াত দেন আল্লাহর একাত্মবাদের খবরটা শোনান আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ একজন তার প্রমাণ দিয়ে দেন আল্লাহুস সামাদ আপনার আমার নবী যখন ইসলামের প্রচার শুরু করলেন আস্তে আস্তে করে আত্মীয় স্বজনকে বললেন গোপন গোপন ভাবে ইসলামের দাওয়াত দিতে লাগলেন ছেলেদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়লেন তিনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম নবীর দলে নাম লিখালেন অর্থাৎ ইসলামের শীতল ছামার তলে আসার জন্য তিনি নবীর খাতায় নাম লেখালেন আবু বকর মুসলমান হলেন এইভাবে হ্যাঁ একটু একটু করে নবী প্রচার শুরু করেছেন বাবা আচ্ছা ইসলামের প্রচার করেছিলেন নবী কিন্তু তার সঙ্গে কিছু সঙ্গী সাথী ছিল না ছিল
একাই তো আপনার নবী সব কাজ করেন। নবী তো বসে বসে আল্লাহকে কিছু বললেই হয়ে যেত, কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য প্র্যাকটিক্যালটা নবী করেছে। আমার বাপজিরা ভাইরা, ছেলেদের মধ্যে প্রথম মুসলমান হয়েছেন কে? আবু বকর সিদ্দিক। আর বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছেন কে জানেন? আপনাদেরকে বলবো। মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছে কে? আপনাদেরকে বলবো। আল্লাহ পাকের নবী মক্কার বুকে গোপন ভাবে ইসলাম প্রচার করতে করতে মানুষকে বলছেন, তো কাফের মুশরিক আবু জাহেল, উতবা, সাইবা এরা বলছে, শোনো, বাপ দাদার কালের ধর্ম আমরা পূজা করি, আগুনের পূজা করি, মূর্তির পূজা করি, পাহাড় পর্বতের পূজা করি, আগুনের পূজা করি, বিভিন্ন রকম দেব দেবীর পূজা করি। আর আমার ভাতিজা মুহাম্মদ নতুন কি শুরু করলো? নবীকে বিভিন্ন রকম ভাবে অ্যাটাক করতে শুরু করলো। ইসলাম যেন প্রচার না হয়, আল্লাহর নাম যেন মানুষের ঘরে ঘরে না পৌঁছায়, এর জন্য বিভিন্ন রকম ভাবে নবীকে কষ্ট দিতে আরম্ভ করলো। একদিন বাবা আমার নবী ইসলামের প্রচারে গিয়েছে, দিনের কাজ করছেন, দাওয়াত দিচ্ছেন, কাফের মুশরিকদেরকে বলছেন, তোমরা এক আল্লাহর রাস্তায় এসো, এক আল্লাহকে মেনে নাও, অন্ধকার থেকে উঠে এসো, আলোর পথে এসো, জান্নাতের রাস্তাতে এসো, এক আল্লাহর ইবাদত করো, তোমাদের জীবন কামিয়াবি হয়ে যাবে। কিন্তু আপনার বেরাদার, বর্বরতার যুগ, আলামে জাহিলিয়াতের যুগ, সেই সময় মানুষের শিক্ষা ছিল না, জ্ঞান ছিল না, হাদিস ও কোরআন এইভাবে ছিল না, তাই তারা বুঝতে পারছে না কোনটা সঠিক। ভাবছে যে আমাদেরকে মনে হয় ভুল করানো হচ্ছে, আমাদেরকে মনে হয় কোন খারাপ পথে নিয়ে যাওয়া হচ্ছে। ইসলামের দাওয়াত কিন্তু কবুল করছে না। এ দেখেন বাবা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা চারিদিকে আপনার ইসলামের প্রচার শুরু করেছে। ইসলামের প্রচার শুরু করতে গিয়ে আমার নবীকে কত পাথরের আঘাত খেয়েছে। আমার নবী ইসলামের প্রচার করতে গিয়ে আপনার আমার নবীকে আপনারকে ঢেল ছুঁড়ে মারতেছে। আমার নবী ইসলামের প্রচার করতে গিয়েছে, নবীর জন্য রাস্তাতে কেউ কাঁটা বিছিয়ে রেখেছে, নবীকে কেউ পাথর ছুঁড়ে মারতেছে। আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফার বড় দুঃখ হয়েছে। নবী আমার কোনো টাকা কিছুই চাইনি। আল্লাহ পাকের নবী বলছেন, তোমরা আল্লাহকে মানো, তোমরা এক আল্লাহর ইবাদত বান্দাগি করো, জাহান্নামের রাস্তা থেকে তোমরা জান্নাতের রাস্তায় এসো। যেই রাস্তাতে গেলে তোমার জীবন কামিয়াবি হবে, যেই রাস্তাতে গেলে তোমার জীবন সফল হবে, তোমার জীবনটা বড় সার্থক হবে। আমার নবীকে আপনার কথা শুনলো না, সবাই নবীকে আপনার আঘাত করলো, বিশ্ব নবীকে বিভিন্ন রকমের আপনার আঘাত করা কথাবার্তা বলল। আমার নবী আপনার নবী সন্ধ্যার সমাধে এক পা দুই পা করে আপনার বাড়ির দিকে আসতেছেন। বাড়ির দিকে যখনই আসার পরে আপনার খাদিজাকে আওয়াজ দিলেন, খাদিজা বাড়ির দরজাটা খুলে দাও। একবার বলাতে মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে মা গো আপনার নবীর জন্য দরজা খুলে দিলেন। যেমনই দরজা খুলে দেওয়া, আমার নবী সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। খাদিজা